পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হয় বিকল্প জ্বালানি হিসেবে গরুর গোবরে তৈরি বেনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গরুর খামারের পাশাপাশি বেনা বিক্রি করে বাড়তি আয় করছেন খামারিরা। মাদারীপুর থেকে আর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। গরু বা মহিষের গোবরের সাথে ধানের তুষ মিলিয়ে পাটখড়িতে মুট করে দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় বেনা। মহিলাদের চুলের বেনির মতো দেখতে হওয়ায় গ্রামের মানুষ নাম দিয়েছে বেনা। অনেক স্থানে একে মুঠা, ঘষি, গৈডা, ঘুটে সহ বিভিন্ন নামে ডাকা হয়। জ্বালানির বিকল্প হিসেবে জুড়ি নেই এই ব্যানার। মাদারীপুরের গরুর খামারিরা এই ব্যানার তৈরি করে নিজেদের জ্বালানির পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করছেন। গরুর গোবর দিয়ে আমরা লার্কি বানাই, বেনা দেই। প্রথম বেনা দিয়ে শুকানোর পরে এটি দিয়ে রান্না করি। এটি লার্কিতে লার্কির সুবিধা, এটিতে কোনো ধোঁয়া হয় না, রান্নার সুবিধা। এটিতে জলে ভালো ধোঁয়া হয় না, আমাকে রান্ধনের একটু সুবিধা, লাকড়ির একটু ভালো সুবিধা। গাছ কি গরু পালে দেয়। জ্বালানি হিসেবে এই বেনা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। চাহিদা মিটিয়ে বিক্রির মাধ্যমে বাড়তি আয় হওয়ায় বেনাকে সম্ভাবনাময় বলছে পশু সম্পদ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। যে গোবর থেকে যে জ্বালানির বিষয়টা, ওইটা গ্রামে গঞ্জে যেটা দেখা যাচ্ছে, ওটা কাঠির সাথে ওই যে গোবরটাকে লাগিয়ে রোদ্রে শুকাইয়ে যেটা বিক্রি করা হয়, এটাকে অনেকে মুঠো বা ঘটি যেটা বলা হয়, এটা যদি আসলে আমাদের জ্বালানির পারপাস এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে বিশেষ করে যারা ব্যবহারকারী তারাও সাশ্রয়ী হবে, আর যারা খামারি এই জিনিসটা তারা বিক্রি করে তারাও লাভবান হবে। সাশ্রয়ী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বেনার। পরিবেশ বান্ধব হওয়ায় বেনা দিয়ে রান্না করলে কোনো ধোঁয়া বা কালি পড়ে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।